নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমান সময়ের মধ্যে সরকার গবাদি পশুর ক্ষেত্রে একটি এফএমডি নামের বিশেষ অসুস্থতা নিয়ে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। মূলত 2025 সালে লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারিত করে গবাদি পশু পাখির মারাত্মক এই রোগ সম্পর্কে সার্বিক সচেতনতা তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে তাদের রাজ্য সরকার একই সঙ্গে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিভিন্ন জায়গায় নানান রকমের কর্মসূচি নজরে পড়েছে। এরকম ভাবে আজ তেলিয়ামুড়ার বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের এআরডিডি দপ্তরের উদ্যোগে গবাদি পশু সংশ্লিষ্ট এই রোগ সম্পর্কে এবং অন্যান্য বিভিন্ন রোগ ব্যাধি যাতে করে গবাদি পশুর উপর আক্রমণ সংঘটিত না করতে পারে তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগের অংশ হিসেবে মূলত কিছু কিছু ক্ষেত্রে টিকা প্রদান করার পাশাপাশি বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণী পালন, আগামী দিনে কিভাবে প্রাণী পালক বন্ধুদের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নত করতে পারে তার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এ বিষয়ে দপ্তরের সহকারী অধিকর্তা মৌসুমী দাস তিনি জানিয়েছেন যে আমাদের সাথে কথা বলার সময় তিনি বলেছেন যে দপ্তরের আন্তরিকভাবে সকলের সহযোগিতায় এফএমডি নির্মূল করার ব্যাপারে এগিয়ে চলেছে এবং সার্বিকভাবে বিভিন্ন স্তরের প্রাণী পালকদের পাশে রয়েছে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে হয়েছে, এটা হচ্ছে ব্লক লেভেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন এফএমডি। এফএমডি হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটা বাংলাতে পুরাপিরা বা বাতার উপর। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের লাইভস্টক ডিজিজ লাইভস্টক হেলথ অ্যান্ড অ্যানিমেল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অন্তর্গত ন্যাশন ওয়াইড একটা ইয়ে নেওয়া হয়েছে যে আমরা ইরাডিকেট করবো এফএমডি রোগটাকে। তো 2025 পর্যন্ত এটা আমরা কন্ট্রোল করব। এবং আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য এই বিশেষ কর্মসূচি উপলক্ষে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ ও ইতিবাচক অংশগ্রহণ পরিলক্ষিত হয়। অন্যান্যদের মাঝে প্রাণীর চিকিৎসক ডক্টর অভিষেক সাহা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।